একসময় তিনি ছিলেন প্রভাবশালী নেতা ছায়াসঙ্গী। নিরাপত্তার দায়িত্বে থাকা সেই মানুষটি এবার নিজে তদন্তকারীদের নজরে। গরু পাচার কাণ্ডের তদন্তে নাম জড়ানোর পর এবার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখতে গিয়ে ফের সামনে এলো সেই পুরনো নাম সাইগাল হোসেন। আর এবার শুধু জিজ্ঞাসাবাদই নয়, গ্রেপ্তার করা হলো অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে। ফলে প্রশ্ন উঠছে, টুলু মণ্ডলের সম্পত্তির সঙ্গে সাইগালের যোগটা কোথায়? কোন সূত্র ধরে তদন্তকারীরা পৌঁছে গেলেন তার কাছে? পুরনো সেই খিলাড়ির হিস্ট্রি বা কতটা লম্বা? শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। বীরভূমের পাশাপাশি জেলার বাইরেও একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযান। রবিবার ভোর পর্যন্ত চলা সেই তল্লাশিতে তদন্তকারীদের হাতে আসে বিপুল পরিমাণ নথি। পুলিশ সূত্রে দাবি 200 থেকে 300টিরও বেশি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। শুধু কাগজপত্রেই থামেনি অভিযান, উদ্ধার হয়েছে সোনার গয়না, নগদ টাকা। যদিও ঠিক কত টাকা বা কত পরিমাণ সোনা উদ্ধার হয়েছে সেই হিসাব এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে গোটা অভিযানের সবচেয়ে বড় মোড় সাইগাল হোসেনের গ্রেপ্তারি। তদন্তকারীদের নজরে থাকা টুলু মণ্ডলের সম্পত্তির উৎস খুঁজতে গিয়েই নাকি উঠে আসে সাইগালের নাম। এখানেই তৈরি হয়েছে রহস্যের নতুন জট। টুলুর বিপুল সম্পত্তি, তার উৎস আর সেই সূত্রের সঙ্গে সাইগালের কোনো আর্থিক যোগাযোগ ছিল কিনা সেই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রে। সাইগালের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি ঠিক কি বলছেন, আসুন শোনাই আপনাদের। আবারও বীরভূমের খবরের শিরোনামে সাইগাল হোসেন, অনুব্রত মণ্ডল ওরফে কৃষ্ণ মণ্ডলের দেহরক্ষী। একজন দেহরক্ষী কত জায়গায় দুর্নীতির সাথে যুক্ত। একবার অনুব্রত মণ্ডল, এখন আবার নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। এই ধরনের লোকরা দেহরক্ষী হিসাবে থেকে কি কি করেনি বীরভূমের বুকে, আমরা এর শেষ দেখতে চাই। এবং দুর্নীতির শিকড়, জাল ডিসিআর থেকে শুরু করে সরকারের কোষাগারে চুরি, এর শিকড় কত দূর পর্যন্ত আছে আমরা দেখতে চাই। এবং প্রশাসন যথেষ্ট সচেষ্ট, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ছাড় কেউ পাবে না, শুধু সময়ের অপেক্ষা। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ডিসিআর দুর্নীতি, মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু কাণ্ডে নয়া মোড়। রীতিমতোই দেখা গিয়েছে যে টুলুর ম্যানেজার সতীশ পারামানিককে যখন গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বেরিয়ে এসেছিল ডায়েরি, আর সেই ডায়েরি থেকেই উঠে আসে একের পর এক তৃণমূল ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের নাম। এবার গ্রেপ্তার হলো টুলু মণ্ডল কাণ্ডে। টুলু মণ্ডলে যে বিপুল সম্পত্তি উদ্ধার করেছে পুলিশ, সেই কাণ্ডে এবার দেখা গেল অনুব্রত মণ্ডলের এক্স বডিগার্ড সাইগাল হোসেন কিন্তু গ্রেপ্তার হলো। প্রায় টান 16 ঘন্টারও বেশি তার যে বোলপুরের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু ছানবিন তল্লাশি চালায় বীরভূম পুলিশ এবং এসটিএফ। তো যৌথ উদ্যোগেই কিন্তু রীতিমতোই বেরিয়ে এসছে নানান তথ্য, নানান নথি। সাথে সাথে বেরিয়ে আসছে যে জমি, প্রপার্টির কাগজ, প্রায় এই কাগজের সংখ্যা 200 থেকে 300টি। সাথে 500 গ্রাম সোনা এবং 12,84,000-এর বেশি মূল্যের টাকা কিন্তু সাইগাল হোসেনের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার দেখার বিষয় রয়েছে যে এই সাইগাল হোসেনকে কিন্তু গ্রেপ্তারও করেছে পুলিশ। এবার এই সাইগাল হোসেনের জিজ্ঞাসাবাদ ও জেরায় কাদের কাদের নাম উঠে আসতে পারে তৃণমূল ঘনিষ্ঠদের বা তৃণমূলের নেতা মন্ত্রী কর্মীদের, সেই নিয়েই কিন্তু একেবারে রাজনৈতিক মহলে শোরগোল। যে অনুব্রত মণ্ডল প্রকাশ্য সাংবাদিকদের সামনে বারবার বলেছেন যে তার নামের সাথেও টুলু মণ্ডলের নাম জড়ালে তিনি কিন্তু মানহানি মামলা করবেন, ঠিক এটা যখন বলেছেন, আবার কলকাতাতে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের কাছে পাথরের যে টাকা যেত সেই টাকার পরিমাণ তিনি কিন্তু গলা উঁচিয়ে বারবার বলেছে।
এবার দেখা যাচ্ছে যে তদন্তর প্রক্রিয়া শেষ হতে সম্পূর্ণ হতে হতে কাদের নাম উঠে আসে এবং কারা অস্বস্তিতে পড়তে পারে। রীতিমতো দেখা গিয়েছে যে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি উদ্ধার কাণ্ডের পর ডিসিএর দুর্নীতি তদন্তে নেমে কিন্তু একের পর এক গ্রেপ্তার। এই মুহূর্তে 7 জনের মতো গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে। তার মধ্যে পুলিশের নাম উঠে আসছে, সরকারি দপ্তরের আধিকারিকদের নাম উঠে আসছে, তৃণমূল নেতাদের দেহরক্ষীদের নাম উঠে আসছে, তারা আবার গ্রেপ্তারও হচ্ছে এবং সরাসরি তৃণমূল নেতাদেরও নাম আসছে। আবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীদেরও নাম যোগসাজশ কিন্তু রয়েছে। একের পর এক লম্বা লাইন কিন্তু টুলুর ডায়েরি থেকে উঠে আসছে নাম, আর সেই নামেই এখন এই মুহূর্তে কড়া নাড়ছে নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ। এবং সেই তদন্ত কত দূর এগোতে পারে সেই নিয়েই কিন্তু রয়েছে নজর সকলের। তবে অন্যদিকে রাজনৈতিক মহলের যারা এই মুহূর্তে শাসক বিরোধী সংগঠনগুলি রয়েছে, বাম কংগ্রেস, তাদের দাবি করছে যে বাংলার পুলিশ যদি তৎকালীন পুলিশের মতো কাজ না করে পূর্ণাঙ্গ তদন্ত করে তাহলে বীরভূম জেলায় প্রায় শতাধিক নেতা মন্ত্রীদের নাম কিন্তু টুলুর ডায়েরি থেকে উঠে আসবে এবং তাবর যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদেরও নাম উঠে আসবে এই টুলুর ডায়েরি থেকে। তো পুলিশকে কিন্তু একই সাথে তারা দাবি করছে যে এই তৎকালীন পুলিশের একাংশও কিন্তু এর সাথে যুক্ত ছিল। তো রীতিমতোই দেখার বিষয় এই মুহূর্তে যে টুলুর বিপুল সম্পত্তি ডিসিআর দুর্নীতির তদন্তের মোড় কোন দিকে যায়। অন্যদিকে সিউড়ি আদালত রীতিমধ্যে দেখা গিয়েছে যে রেড কর্নার নোটিশ, টুলু মণ্ডলের ডালিয়া ভবনে সরকারি নোটিশ এবং তার বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি এবং তাকে পালাতক বলেও ঘোষণা করেছে আদালত। তো সেই দিকেই সকলের নজর রয়েছে। আর অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তার নাম আসতেই কিন্তু রাজনৈতিক মহলে আরও চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। কারণ গরু পাচার মামলায় তিহারে বসবাস করেছিলেন অনুব্রত মণ্ডল ও সাইগাল হোসেন। তিহার থেকে ওয়াপসি করার পর অনুব্রতর সাথে আর কোনো সংযোগ ছিল না এই সাইগাল হোসেনের। তবে দূরত্বই বজায় রেখেছিল অনুব্রত মণ্ডল ও সাইগাল হোসেন। তবে আবার টুলু মণ্ডলের যে ডায়েরি, পুলিশের তদন্ত, অর্থ লক্ষ টাকা উদ্ধার এবং সাথে সাথে বেরিয়ে আসলো বিপুল পরিমাণের সম্পত্তির নথি কাগজ, সেইগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবার কি যে অনুব্রত মণ্ডল গলা উঁচিয়ে বলেছিলেন যে টুলু মণ্ডলের সাথে তার নাম জড়ালে তিনি কিন্তু মানহানি করবেন, তো সাইগাল হোসেন তার প্রাক্তন দেহরক্ষী, তাকে যখন টুলু মণ্ডল কাণ্ডে গ্রেপ্তার হয়েছে, আবারও কি তাহলে অনুব্রত মণ্ডলের দোরগড়ায় কড়া নাড়তে পারে বীরভূম পুলিশ? শুধু এখানে থেমে নেই, আবার দেখা যাচ্ছে যে অনুব্রত তিহার চলে যাওয়ার পর বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গেও টুলু মণ্ডলের ঘনিষ্ঠতা কিন্তু বেড়েছিল বলছে রাজনৈতিক মহল। তাহলে এদের দোরগড়ায় কি কড়া নাড়বে বীরভূম পুলিশ? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আপনার আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।